বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে এসিআই ফর্মুলার একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। এটা আমি সাজেস্ট করছি, আমার কাছে ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে, আশা করি এটা উঠে আসবে। এই কারণে দেখেন, এই ধরনের যে কোনো সাইডওয়ে মুভমেন্ট, এই যে সাইডওয়ে মুভমেন্ট, এগুলো বেসিক্যালি হয় টাইম কারেকশানের জন্য, বা যখন কনসলিডেশনের প্রয়োজন হয় তখনও এরকম সাইডওয়ে মুভমেন্ট হয়। বেসিক্যালি এগুলো দুইটাই আসলে কনসলিডেশন বলেন আর টাইম কারেকশান বলেন, সবই তো আসলে কারেকশান। এগুলো পুরো মুভমেন্টটাই ছিল কারেকশান ফেজ, এই আর কি। তো এখনও সে তার রেজিস্ট্যান্স ব্রেক করে নেয়, আমি মনে হয় ঠিক টাইমেই দিছি। এখন সে বুলিশ হতে যাচ্ছে, আপিস হয়ে আসছে এবং বাই সিগন্যাল দিতে যাচ্ছে। এখনও বাই সিগন্যাল দেয় নাই। ফিউচার ক্লাউডের মধ্যে এখনও চেঞ্জ আসে নাই, আসবে আশা করি। তো এই শেয়ারটার আমি অ্যানালিসিস দিয়েছি। আসলে এই শেয়ারটা এখনও অনেক দিন থেকে সে সাইডওয়েতে ছিল। এর আগে তো ফ্লোরে ছিল, দেখেন 24 সাল থেকেই সাইডওয়ে। আশা করি বুঝতে পারতেছেন। ফান্ডামেন্টালি এখনও খুব ভালো। তো এটার কিছু ভালো দিক দেখাতে আমি তো এমনি দিই না। আশা করি আপনারা বুঝতে পারছেন কেন দিছি। নিশ্চয়ই পোটেনশিয়ালিটি থাকবে ইনশাল্লাহ, বা আছে, এই আর কি। এটার একটা অ্যানালিসিস দেয়া আছে আমার মনে আছে, কিন্তু সেটা ভ্যালিডও থাকবে। যাই হোক, এখন ইচিমুকুতে বাই সিগন্যাল ডে চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? ডে চার্টে এমএসিডিতে বাই সিগন্যাল দিছে, আপিস হয়ে আসছে, কনভার্জেন্স আছে। ইচিমুকুতে বাই সিগন্যাল দিতে যাচ্ছে, ফিউচার ক্লাউড একদম শ্রিঙ্ক অবস্থায় আছে। তো সব মিলিয়ে এখনও শেয়ারটি বুলিশ হয়নি, বুলিশ হতে যাচ্ছে আশা করি। এই জন্য এটা সাজেস্ট করছি। ফান্ডামেন্টাল পজিশন ভালো, যাদের ভালো লাগবে তারা দেখবে, বিষয়টা এমন আর কি, আর কিছু না। আবার উইকলি চার্টে কিন্তু এমএসিডি ভালো পজিশনে আছে, এমএসিডি বুলিশ পজিশনে আছে, এটা একটা ভালো দিক। তো এখন দেখেন, এই যখন আমি উইকলি চার্টে আসছি, তখন আপনারা দেখেন এই শেয়ারটির অরিজিনাল পজিশনটা বোঝা যাচ্ছে। এই শেয়ারটাকে আমি একটা হারমোনিক প্যাটার্নে ফেলতে পারি। হারমোনিক প্যাটার্ন দিয়ে আপনাদেরকে প্রথমে একবার দেখাই, তারপরে আমি অন্যভাবেও দেখাবো, অনেকভাবে দেখানোর সুযোগ আছে, কিন্তু আমি উইকলি চার্ট থেকে দিচ্ছি, যেহেতু আমার বড় একটা পেজ কাভার হয় এবং প্রিসাইজলি পাই পজিশনটা, এই জন্য। দেখেন, বরাবর 505 লেভেলে এবং 78 লেভেলে, এবং বরাবর প্রপার একটা ব্যাড প্যাটার্ন আমরা পেয়ে গেছি। আশা করি আপনারা দেখতে পাইছেন। দেখেন এই ব্যাড প্যাটার্নটা কত সালের, আপনারা যে ধৈর্য ধরেন না বা দেখেন, এই ব্যাড প্যাটার্নটা হচ্ছে 2014 সাল থেকে 16 সাল পর্যন্ত, বা 17 সালের টপটা। 14 থেকে 17-এর দিকে ও এই টপটা করছিল 240, এর মধ্যে আর উঠে নাই। এই বাজারটা এমন, আপনি ধরেন এসব রেটে যাদের কিনা ছিল 178, 100, ওরা তো পারেই না বের হইতে, বা এখানে যাদের কিনা ছিল। এখন একটা ব্যাড প্যাটার্ন দিয়ে দেখাইছি, তাহলে আপনারা জানেন ব্যাড প্যাটার্নের মেজারমেন্ট কী বা টার্গেট কী। একটা ব্যাড বুলিশ প্যাটার্ন, এই দেখেন ব্যাড বুলিশ প্যাটার্নের একটা টার্গেট হয়তো মিট করছে, এটাকে ওইভাবে মিট বলা যাচ্ছে না। ব্যাড বুলিশ প্যাটার্নের আরেকটা টার্গেট আছে হচ্ছে এখানে, এবং এইভাবে ব্যাড প্যাটার্ন তার এই হারমোনিক প্যাটার্ন তার লং টার্মেও হারমোনিক প্যাটার্ন ভূমিকা রাখে, লং টার্মেও হারমোনিক প্যাটার্ন প্রভাব ফেলে। ওই প্যাটার্নের জেডটা এখনও আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখনও এই প্যাটার্নের কোনো টার্গেটই বেসিক্যালি মিট হয় না, মূল টার্গেট কোনোটাই মিট হয় নাই। একটা 247, আর একটা হচ্ছে লং টার্মে আমরা যদি একটা 1.27 লেভেলও টার্গেট ধরি, তাইলে 285
290 না 285 বা 86, এটা একটা টার্গেট এই শেয়ারটার, মনে রাখবেন 285 বা 86। এখন দেখেন আমরা যদি আরেকটা মেজারমেন্ট দিই, আবার এই ব্যাট প্যাটার্নের আরেকটা লং টার্ম টার্গেট যদি বলি 1.618, সেটা কিন্তু 300 পার হয়ে যায়, 348। আমি মিনিমামটা দেখাইছি 1.27 লেভেলটা 285, আর যদি 1.618 ধরি তাহলে 348 পর্যন্ত এটার টার্গেট আছে। আচ্ছা, এটা এখন আমরা দেখালাম, এটা থাকলো, এখন এতটুকু থাকুক, তারপরে আমরা অন্য ইয়েতে যাব। 280 বা 285 এই লেভেলটাই ধরেন, 280 ধরেন, 1.27। আমি তো চোখের আইডিয়া করে দিচ্ছি এগুলা, সুতরাং একটু কমাই ধরি এই। এখন দেখেন আমি যদি এখান থেকে একটা মেজারমেন্ট টানি, এইটাও একটা মেজারমেন্ট, ঠিক না? আমি ব্যাট প্যাটার্ন দিয়ে দেখালাম। আমি যদি এই লেভেল থেকে একটা মেজারমেন্ট টানি, তাইলেও দেখেন ওই 290 লেভেল হয়। তাহলে আমরা এই 290 আমরা বলবো। এই আলহামদুলিল্লাহ মিলে গেছে। এটা তাহলে এখন কি হলো, এটা ওয়েল প্রুফ একটা মেজারমেন্ট হয়ে গেল। আমি দুইভাবে হারমোনিক প্যাটার্ন দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম, হারমোনিক না, ফিবোনাচি দিয়ে এবং হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখা দিলাম, একটা ব্যাট প্যাটার্ন এবং একটা ফিবোনাচি এক্সটেনশন। এখানে একটা টার্গেট হচ্ছে 290, আরেকটা টার্গেট হচ্ছে 350, আর আরেকটা টার্গেট হলো 248। এর আগেও রেজিস্ট্যান্স আছে, যেহেতু রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, সুতরাং আমরা এটাকে একটা রেজিস্ট্যান্স দেখাতে পারি। এর আগে আরেকটা টার্গেট আছে হলো 200, কম্পিউটার মোবাইলে পানি লাগছে। আচ্ছা, এর আগে 220, ওইটা এর আগে টার্গেটটা হলো 220। এটা হলো এসিআই ফর্মুলার নিউ অ্যানালাইসিস উইথ নিউ রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছেন। তিনটা রেজিস্ট্যান্স, একটা 247, একটা 290, আর একটা হচ্ছে 350। ব্যাট প্যাটার্ন দিয়ে দেখানো, আর দেখানো হলো ইয়ে দিয়ে, এই ব্যাট এবং কি দিয়ে দেখালাম, ফিবোনাচি দিয়ে দেখানোর চেষ্টা করলাম। এগুলো কিন্তু সব শর্ট টার্ম না, এটা মিড টার্ম এবং লং টার্ম রেজিস্ট্যান্স লেভেল। আশা করি বুঝতে পারছেন। টেকনিক্যাল অ্যানালিসিস অফ এসিআই ফর্মুলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।